স্বাধীন করছেন কোন কচু? ভয় পান এখনো? ভয় পাবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জালিম। আমরা ভালো মানুষ, পিওর মানুষ, আমরা দেশের বৈধ নাগরিক, আমরা ভয় পাবো কেন? যারা এদেশের সম্পদ চুরি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা সব সময় মাথা নত করে থাকবে। আমরা বুক উঁচু করে চলবো। আমি কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথার মূল ইসলাম, সব কথার মূল ইসলামের কথা যে বলবে সে আমার সাথে আলিঙ্গন হবে। ওদের পথে ওরা যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আঘাত করছে, আর রক্ষা নেই। আছে একটা মূলনীতি মনে রাখবেন। আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো ঝগড়া নেই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আর রক্ষা নেই। ব্যবধান আছে না নাই? কেউ যদি বলে আমি পর্দা করি না, তার সাথে ঝগড়া নাই, তাকে বুঝাবো, মনে আগ্রহ আছে। যদি বলেন পর্দা পছন্দ করি না, তাহলে আর রক্ষা নেই। কারণ যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, বুঝাবো। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তা আপনার সাথে কোনো আপোষ নেই। ব্যবধানটা বুঝছেন তো? আমি কিন্তু আপনাকে বলি না করতেই হবে, সোজা কথা। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমি পারি বুঝাইতে। যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে ইমানের দাবিতে আর আপোষ করা যাবে না, তখন আর আপনার ইমান নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝ, সব কথার মূল কথা কি? বুঝ, বুঝ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে এক বেঈমানের নাম আপনারা জানেন, ফিরআউন। জানেননি? জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আল্লাহকে আপন বানায় নিলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। আমি খুব সংক্ষেপে গুছায় নিয়ে আসতেছি, মাত্র 5 থেকে 10 মিনিটে মোনাজাত হয়ে যাবে। একটু ধৈর্য হবে, নাইলে এখনই দিয়ে দিই না, ঘটনাটা শেষ করি। রহমতের নবী বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। 8 দরওয়াজা দিয়া 8 জন ফেরেশতা 4টা মহিলাকে বারবার ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, মেহমানখানা রেডি, তাড়াতাড়ি মেহমানখানায় আসেন, সূর্যের গরম লাগবে না। কয়জন নারী? এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া জবানে কার নাম নিয়েছ? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ কি, যখন প্রকাশ হয়ে গেছি আর গোপন রাখবো না। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, খোদা আমি। বলে, মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, আমি তোমাকে রব মানি না। বলে, তুমি কারে রব মানো? কয়, তোমারে যিনি বানাইছে তিনি আমার রব। ফেরাউন বলে, খবরদার, আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই। বলে, আমার জীবন যাবে, আমি তোমাকে খোদা বলে ডাকবো না। ফেরাউন বুঝাইতেছে, হামান রে দিয়া বুঝায়, এক পর্যায়ে বুঝাইয়াও পারে না। আসিয়া যদিও মহিলা নরম, ইমানের পাওয়ার বড় গরম।
জীবন যাবে, ইমান ছাড়বে না। ফেরাউন এবার বাঁকা হয়ে গেল। এই হামান, আসিয়া যেহেতু আমাকে মানে না, এখন আর দেরি করা যাবে না। ওর ঘুমের বিছানা আলাদা করো, ওকে বদ্ধ রুমে ঢুকাও, খানা বন্ধ করো, বাতি বন্ধ করো, রিমান্ডের শাস্তি দাও। আসিয়া এত বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আছি, কিন্তু এখন টাকাও নাই, রুমের মধ্যে আটকানো, খানারও খবর নাই, পানিও দেয় না। আরে আসিয়া কি রহমতের নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর জন্য আমার আল্লাহ আশিক। ওই রহমতের নবীকে কওমের লোকেরা, দুশমনেরা একদিন আর দুদিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি। পানি দেয় না, খানা দেয় না। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এত কষ্ট নবী আমার করেছেন, 3টা বছর পর্যন্ত এই কষ্ট। আসিয়ার খানা দেয় না। শেষ পর্যায়ে ফেরাউন বলে, আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলে, মরে যাব, আমি গায়রুল্লাহকে কখনো আমি রব বলবো না, গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল, আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া বলে, ফাঁসি দাও, কোনো দুঃখ নাই। এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো আর পারাই যায় না, তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া দিল। মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির। খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে, ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে, সবাই দেখার জন্য আসছে। এক পর্যায়ে বিদায় বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর মালিকের বলে, মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। হঠাৎ আসিয়া কাঁদে আর দেখে রাস্তা দিয়া জমানার নবী মূসা হেঁটে হেঁটে যাচ্ছেন। মূসা নবীর ডাক দিয়ে কয়, নবী মূসা, আজ আমার খবর আপনি জানেন? মূসা নবী বলে, আসিয়া জানি, আজ তোমাকে শুলিবিদ্ধ করা হবে, আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া বলে, নবী মূসা, বিদায় বেলা আপনার দোয়া চাই, আর কিছুই চাই না। তবে আর একটা কথা জানতে চাই, আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে, আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, আসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি। আসিয়া বলে, আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আসিয়া কান্না করে, মূসা নবী দোয়া করে। মূসা নবী এ কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো। আল্লাহর কোরআন বলে, ক্বালাত রাব্বি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া চিৎকার মেরে কয়, হে এত বড় বেঈমানের ঘরে থাকিয়া, এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমারে খানাও পাই নাই, বিছানাও পাই নাই, তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ, ঘুম বন্ধ, বিছানা বন্ধ। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, যেই ঘরে আমি জীবন যাপন করব। ও আল্লাহ, আমার বিদায় বেলা দাবি, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দাও। আসিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায়। হঠাৎ করে আবার তাকাইলো, তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ। এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে। ফেরাউন বলে, আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন? আসিয়া কয়, রে ফেরাউন, তুই জানো না
তোর সে চক্ষু নাই। আল্লাহ তাআলা আমার